আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ঈদ মুবারক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল এবং সবাইকে ঈদের দাওয়াত রইল। অবশ্যই যদি পারেন ঈদের দাওয়াতটা রক্ষা করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে আমাদের মূল বিষয় হলো মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজ সেটআপ বা এই বিষয়টা পেজ লেআউটের যে কাজটা এটা আমরা বুঝবো। সো বন্ধুরা, চলুন আমরা আর দেরি না করে সরাসরি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। তো বন্ধুরা, আমি একটা ওয়ার্ড ফাইল আগে থেকে ওপেন করে রাখছি, আর কি করে ওপেন করতে হয় সেটা অনেক আগে আপনাদের বোঝানো হয়েছে। যদি এরপরও আমার ভিডিওগুলো আপনারা মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন। ফোমের কাজ, ইনসার্টের কাজ আমি সব শিখাইছি। তবে বন্ধুরা, এখানে যে কুইক পার্টস, এই যে এই কাজগুলা, যে ওই সিম্বলের কাজগুলা, এই কাজগুলো বাকি রাখছি শুধু এক ক্লাসে আপনাদের এটা শেষ করার জন্য, কারণ এটা সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল কাজ। সো এটা আমি আপনাদের যেহেতু কোর্সটা যেহেতু বড় হবে, যেহেতু আমি এটা আলাদা করতে চাচ্ছি, তাই এখন আপনাদের সরাসরি আমি পেজ লেআউটে চলে নিয়ে যাব, যেটা আপনাদের ওয়ার্ডে কাজ শুরু করার ক্ষেত্রে একটা জিনিস দরকার পড়বে। আবার এখানে নিয়ে যাচ্ছি, ধরেন এখানে যেটা দরকার পড়বে কালার, যে এটা তো আপনারা আশা করি পারেনি কালার যে সিলেক্ট করতে। আরেকটা জিনিস এখানে দেখুন বন্ধুরা, মার্জিন, অর্গানাইজ, এই যে সাইজ, কলাম, এইগুলো তো এগুলো এরপরও দেখা দিই। আমি মার্জিন বলতে কি বোঝাচ্ছে এখানে দেখুন, মার্জিনটা এখানে দিলেই বুঝবেন যে এইখানে যে মার্জিন, এটাকে মার্জিন বলা হচ্ছে। যে আমি যে কাজ করব এখানে, এই দেখুন মার্জিনটা বড় হয়ে গেছে, আমি আর একটু ছোট করে দেখাচ্ছি। এই দেখুন আরও ছোট হয়েছে মার্জিনটা। এটা এক কথা যে যেভাবে দরকার, টপ ওয়ান, লেফট ওয়ান, এটা অটোমেটিক্যালি কিছু দেওয়া থাকে, এইগুলো অটোমেটিক্যালি দেওয়াকে পোর্ট্রেট। এটার মানে হলো যে পেজের যে সাইজটা, এটা আপনি লম্বা করে করবেন নাকি ল্যান্ডস্কেপে যাবেন। এই ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখন আপনি প্রিন্ট প্রিভিউ যদি দেখেন, আপনি কন্ট্রোল F2, তো দেখুন বন্ধুরা এটা কিন্তু চ্যাপটা হয়ে আছে ল্যান্ডস্কেপ। এখানে গিয়ে যদি আপনি পোর্ট্রেট দেন, এখানে লম্বা হয়ে যাবে এখন পেজটা। তো আশা করি এইটুকু কাজ বুঝতে পারছেন। পেজ সাইজ যেটা, এটা আপনি F4 এ করবেন না B5 বা লেটার, এত লম্বা সাইজ, অর্থাৎ কাগজের যে সাইজটা যেভাবে প্রিন্ট করবেন সেই সাইজটা এখানে বোঝানো হয়েছে। কলামসের যে কাজ, এখানে একটা কলাম আপাতত যাচ্ছে, আপনি ইচ্ছা করলে 2 কলামে, অর্থাৎ আমরা যখন অবজেক্টিভ বা অন্য যে কোনো ওই নৈর্ব্যক্তিক এইগুলা কাজ করে, স্কুল কলেজের কাজ করার সময় এইভাবে 2 পেজে করতে হয় পাটকার। এখান থেকে আপনি মোর কলামসে গিয়ে এখানে নিজের মতো করে মাঝখানে জায়গাটা করে নিতে পারবেন। 2 কলামস, এখানে স্পেসটা নিজের মতো করে দিতে পারবেন, খুব সুন্দর। ঠিক আছে। তো লাইন নাম্বারিং করতে পারবেন এখানে, কন্টিনিউয়াস এভাবে কন্টিনিউ হতে থাকবে 2 3 4। এটা হলো এটার কাজ। সো দেন আপনারা এখানে পেজ কালারটা তো দেখালাম। তো হাইপার লিঙ্কের আমাদের হাইপারটেনশনের আমাদের দরকার নেই। হাইপারনেশন, লাইন নাম্বার, ব্রেক্স বলতে কি বোঝা হয় এখানে, এটাও আপনাদের দেখাই দিচ্ছি যে ব্রেক্স বলতে কি বোঝানো হয়েছে। যে আপনি এই একটা পেজকে যদি ভাঙতে চান, অর্থাৎ 2 ভাগ করতে চান, এই যে পেজ ব্রেক্স, কন্ট্রোল F2, দেখুন বন্ধুরা পেজ ব্রেক্স হয়ে গেছে, 2টা পেজ হয়ে গেছে এখানে। আপনি আবার পেজটাকে ব্রেক করতে চাইলে আবার এখানে গিয়ে পেজ ব্রেক্স দেবেন, আরেকটা পেজ হয়ে যাবে, অর্থাৎ এখন হয়েছে এটা 2টা পেজ। এখানে গিয়ে ব্রেক্সে যাওয়ার পর আপনি কলাম যেভাবে ইচ্ছা নেক্সট পেজে চলে যেতে পারবেন এক ক্লিকে। এটা হলো যে পেজ ব্রেক্সের কাজ। আশা করি পেজ ব্রেক্সের কাজ, লাইন নাম্বারিং, কলাম সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিনস, এগুলো বুঝতে পারছেন। ইফেক্ট যেগুলো কাজ, এগুলো আপনি যে কোনো ইফেক্টের কাজ, এগুলো তো আশা করি বুঝেন। যে ফন্টের যে এগুলো কলব্রি, এগুলো কালার্স, এগুলো বুঝার কথা। থিমস, আপনি কোন থিমসে করবেন কাজ। যাই হোক, আরেকটা জিনিস এখন এইখানে আপনি যে পেজ সেটআপ, এখানে যেটা গুরুত্বপূর্ণ, এই কিছুই গুরুত্বপূর্ণ, এই পেজ লেআউটে আমাদের এখানে কোনো কাজ নেই। এই যে এইটুকু পেজ সেটআপের ভিতরে কাজ হলো আমাদের এই যে পেজ সেটআপ যে বারটা আছে, এই যে পেজ সেটআপ বারের কাজ, ডায়লগ বক্সটা পেজ সেটআপ ডায়লগ বক্সের কাজ। এখন এখানে ক্লিক করার পর দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ পেজ সেটআপ করার জন্য মার্জিন টার্জিন সব এখানে আছে। আপনি যখন টাইপ করতে যাবেন, অর্থাৎ টাইপের যে পেপারের সাইজটা আপনি এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। টপ মানে উপরের অংশটা আপনি কত দিতে চান, এখানে আমি দিয়ে দিলাম 0.4 ইঞ্চি দিয়ে দিলাম। তো আমি দেখাচ্ছি শুধু লেফট, অর্থাৎ যে আপনাদের বাম সাইডে যে কাজটা হবে, এটাও আমি 0.4 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে আবার বটম বলতে কি বোঝানো হয়েছে, নিচের অংশটা, টপ উপরে, বটম নিচে, লেফট
বামে, রাইট, ডানে। গাটার পজিশন এইগুলো আপনাদের না দেখলে চলবে, গাটার 0.8 এগুলো থাক, কোনো প্রবলেম নেই। পেপার, এখানে আপনাদের পেপারটাও সিলেক্ট করতে হবে। A4 লিগ্যাল সাইজ, আমাদের তো A4ই দরকার, অর্থাৎ A4 সাইজটা আশা করি পেপার সাইজটা সবাই চিনেন, এটা নতুন করে চিনানোর কিছু নেই যারা কম্পিউটারে আপাতত কাজ করেন। লেআউট, এখানে লেআউটটা আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারেন। বর্ডার গার্ড সব এক কথা চুজ করতে পারেন, এখানে দরকার নেই, এগুলোর কাজ হলো এটাকে পেপার আর মার্জিনে, লেআউটে আমাদের কোনো কাজ করারই দরকার নেই। সো এখানে ওকে, ফিক্স, ইগনোর, ফিক্স দেওয়ার দরকার নেই, এটা ইগনোর দিয়ে নেবেন। সো বন্ধুরা আমি আমার নিজের মতো করে পেজ সেট আপ করে নিলাম। এখানে আমি ল্যান্ডস্কেপ দেওয়া আছে, এটা পোর্ট্রেট করে নিলাম। পোর্ট্রেট করার পরে ওকে দিলাম, ইগনোর, আমাদের কোনোটাই ফিক্স করব না। পেজ সেট আপও করে নিলাম। এখন আপনি আপনার মতো করে যে কোনো টাইপ করতে পারবেন, টাইপ করুন, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা পেজ সেটআপ, যে ডায়ালগ বক্স, থিমস, এইগুলো আজকে আমি আপনাদের দেখালাম। আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা আসলে বেশি খাওয়ালে না মুখ পড়ে যাবে, তাই কম কম খাওয়া হচ্ছে যাতে আপনারা মনে রাখতে পারেন। সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, যদি একটু হলেও উপকারে শিখতে, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানিয়ে দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আশা করি যথাযথ উত্তর পাবেন। আর আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো যদি আপনারা খুব সহজেই পেতে চান, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।